সোসাইটি এসেছে আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে। আসলে এখানে আসার উদ্দেশ্য হলো যে সামার টাইম, আর আমাদের এখানে নেতাকর্মী সবই আছে, একটু সবই মানে অন্যরকম, আমাদের নেত্রী দেশে নাই। তো এখানে আসে আমি মনে করি সবাই একটা মনের মধ্যে একটা উৎসাহ জাগছে। আর নেত্রীর কথা বলছে যে জায়গা উনি ডিসেম্বরে দেশে আসবেন, এই আলোকে আমি মনে করি আমরা সবাই এখানে আসছি আর সুন্দর একটা দিন উপভোগ করছি আমরা সবাই মিলে। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের যে সংগঠনের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছে সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রথম সমুদ্র সৈকত ভ্রমণ। আমরা এটার মূল কারণ হচ্ছে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আজকে সবাই মিলে এবং সবার সহযোগিতায় আমরা আজকে এটা সফল পিকনিক করলাম। সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। 5ই অগাস্ট 24 থেকে বঙ্গবন্ধু সৈনিকেরা আমরা শুধু প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন এবং সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধু সৈনিকদেরকে আন্দোলনের প্রস্তুতি হিসাবে আমরা আজকে মার্গেট এইখানে পিকনিক করার জন্য এসেছি। আমাদের বোনেরা, ভাইয়েরা, আমাদের সহকর্মীরা সকলে এসেছেন, সফল করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এসেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন থেকে 5ই অগস্ট 2004 থেকে আমরা পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি এবং আন্দোলনকে বেগমান করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা 6ই ডিসেম্বর 2026-এর মধ্যে মাননীয় প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনা উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা এই লন্ডন থেকে সকলেই ওনার সাথে যতজন সম্ভব বহির্বিশ্ব থেকে আমাদের টার্গেট হচ্ছে মোর দেন 10,000 পিপুল। আমরা ওনার সাথে যাব, যে আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ওনাকে প্রত্যাবর্তন করব। আজকে আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি আমরা এসেছি এই আন্দোলনের প্রস্তুতির জন্য, একটু রিল্যাক্সেশনের জন্য আমরা এসেছি। সকলেই আমরা উপভোগ করেছি এবং 1ই অগাস্ট থেকে আমরা জাতীয় শোক দিবসের মাস, সমস্ত মাস অগাস্ট পালন করব, বঙ্গবন্ধু শহীদ দিবস, অন্যান্য দিবস, এবং এরপর থেকেই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমরা বাংলাদেশে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করব। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে সমুদ্র সৈকত ভ্রমণে এসেছিলাম। পুরাটা দিনই আমাদের আনন্দমুখর ছিল। আমরা সবাই একসাথে এনজয় করেছি, খাওয়া দাওয়া একসাথে করেছি। তারপরে বিচ ফুটবল হলো, আর অনেক আপুরাও খেলেছেন, ভাইয়েরাও খেলেছেন, প্রাইজও ছিল, খুব সুন্দর ছিল। সংশ্লিষ্ট সবাইকে আয়োজনের জন্য ধন্যবাদ এবং যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা সমুদ্র সৈকতে আইছি। আসলে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির সকল সদস্যবৃন্দ লইয়া আসলে ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব আনন্দজনক লাগছে। আমরা চেষ্টা করবো আগামীতে এর চেয়ে আরো বড় পরিসরে আমরা এখানে সমুদ্র সৈকতে আইতাম। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ। 27শে জুলাই 2026 বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের পক্ষ থেকে আমরা পিকনিকের আয়োজন করেছি। আমাদের গন্তব্য ছিল মার্গেট বিচ এবং আমরা আমাদের সেই পিকনিক সফলভাবে বাস্তবায়ন করেছি। আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আমরা সবাই জানি, সেই প্রেক্ষাপটে আসলে আমরা চেষ্টা করেছি যে একটু ভালো সময় উপভোগ করার, এবং আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের খেলাধুলাও ছিল। দেশ ও বিদেশে যত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আছেন সবার প্রতি আমাদের শুভেচ্ছা রইল। আমাদের এই লন্ডনে সামার হলিডে চলতেছে, আমরা এই হলিডেতে এনজয় করার জন্য আসছি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে থেকে।
আমরা আজকে অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। আপনারাও আসবেন, ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে অনেক ভালো লাগবে। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের পক্ষ থেকে আজকে আমরা এসেছি মার্কেট বিচে। সবার আমাদের দুর্দিন চলতেছে আওয়ামী লীগের, সেই দুর্দিনের মধ্যে সবাইকে নিয়ে একটু আনন্দ ভ্রমণ করলাম। আমরা এখানে কলাকুশলীদের সাথে মিলে আলোচনা করেছি। আমরা সবাই অবগত আছি 6 ডিসেম্বর 2026 সালের মধ্যে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতেছেন বাংলাদেশে। আমরা সবাই একসাথে একযুগে ওনাকে কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেই ঐক্যতা মেনটেন করে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা পিকনিকও আইছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আগামীতে আবার আসতাম। শুভেচ্ছা জানাই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটিকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি সেলিম চৌধুরীকে এবং আমাদের সেক্রেটারি চুন্নু ভাইকে এবং যারা সদস্যরা আমাদের সাথে আসছেন আনন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আসলে বঙ্গবন্ধু সোসাইটি মূলত আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন জিনিস আমরা তুলে ধরমু, বঙ্গবন্ধুর ইতিহাস আমরা এগুলো বঙ্গবন্ধু সোসাইটির মাধ্যমে আমরা এগুলো আমরা তুলে ধরলাম এবং আমরা দলের জন্য আমরা কাজ করলাম। আমরা নেত্রীরে দেশে ফেরানির লাগি আমরা যতটুকু করা লাগে আমরা বঙ্গবন্ধু সোসাইটির পক্ষ থেকে আমরা কাজ করে যাইলাম। পিকনিকের মাধ্যমে আমি মনে করি বঙ্গবন্ধু সোসাইটির সর্বক্ষেত্রে নেতৃবৃন্দ আমরা একতাবদ্ধ হয়েছি এবং আগামী দিন আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার হোক।